সিবিআই নজরে লালবাজারের এক শীর্ষ কর্তা আগামী সপ্তাহে তলবের পরিকল্পনা সিবিআই এর। ইতিমধ্যে সিবিআই এর নজরে পুলিশের শীর্ষ কর্তা এবং প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেপ্তারের পর বৃহত্তর ষড়যন্ত্রের তদন্তে সিবিআই। শীর্ষ পুলিশ কর্তাদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে সিবিআই। প্রাক্তন ওসির কল ডিটেলসও নজর রয়েছে সিবিআই এর। একাধিকবার লালবাজারের শীর্ষ কর্তাদের সাথে কথা অভিজিৎ মণ্ডলের। 9 আগস্ট অভিজিতের কল রেকর্ডের সঙ্গে তার বয়ানের কোনো মিল নেই। এফআইআর করতে কেন দেরি হলো, কোনো সদুত্তর পায়নি সিবিআই। কার নির্দেশে এফআইআর করতে দেরি? 9 আগস্টের ঘটনা নিয়ে অভিজিতের বয়ানে বিভ্রান্তি রয়েছে। তাহলে কি ইচ্ছাকৃতভাবেই তদন্তে গাফিলতি? 9 এবং 10 তারিখে টানা থানার সিসিটিভি ফুটেজ দেখতে চায় সিবিআই এর তদন্তকারী অফিসাররা। অভিজিৎ মণ্ডলের গ্রেপ্তারের পর বৃহত্তর ষড়যন্ত্রের তদন্তে সিবিআই আধিকারিকরা। শীর্ষ পুলিশ কর্তাদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চালাচ্ছে সিবিআই। প্রস্তুতি নিচ্ছেন সিবিআই এর আধিকারিকরা। সিবিআই এর নজরে লালবাজারের শীর্ষ কর্তা, যেমনটা সূত্রের খবর, ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চালাচ্ছেন সিবিআই এর আধিকারিকরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সিজিও কমপ্লেক্স চত্বর থেকে আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। যাব পৃথার কাছে। পৃথা, আরজিকর কাণ্ডে একের পর এক বিষয় সামনে এসেছে বারবার, আমরা সেই প্রত্যেকটি খবর প্রকাশ করেছি। এবার সিবিআই এর নজরে পুলিশের শীর্ষ কর্তা এবং একাধিক প্রশ্ন উঠছে এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। সূত্র আর কি বলছে? দেখো, সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, এই যে অভিজিৎ মণ্ডল, টালা থানার প্রাক্তন ওসি, তাকে গ্রেফতারের পরেই এই যে কি মোটিভ ছিল এই ঘটনার পেছনে, সেটা কিন্তু অনেকটা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। এবং শীর্ষ কর্তাদের জিজ্ঞাসাবাদের যে প্রস্তুতি লালবাজারের শীর্ষ কর্তাদের, সেই প্রস্তুতিও কিন্তু তারা শুরু করেছেন। কেন? তার কারণ অভিজিৎ মণ্ডলকে যখন একাধিকবার জিজ্ঞাসা করা হয়েছে বিভিন্ন প্রশ্ন, প্রথমত তথ্য প্রমাণ লোপাট, দ্বিতীয়ত এত দেরি করে কেন এফআইআর করা হলো, নির্যাতিতার দেহ সৎকারের তাড়াহুড়ো কিসের জন্য ছিল, তিনি বারবার বলেছেন, সূত্র মারফত জানা যাচ্ছে, নির্দেশ ছিল। কার নির্দেশ ছিল? শুধু এটা নয়, যেটা জানা যাচ্ছে যে শীর্ষ কর্তাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের যে কল রেকর্ড আছে, সেই কল রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। 9 তারিখ তিনি কার কার সাথে কথা বলেছিলেন এবং তিনি বয়ানে যা বলেছেন, অর্থাৎ এর আগে প্রায় 8 বার মতো তিনি সিজিও কমপ্লেক্সে এসেছেন। গতকাল 7 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কল রেকর্ড, কল ডিটেলস যা পাওয়া যাচ্ছে, তার সঙ্গে তার বয়ানের কোনো মিল নেই, বয়ানে একাধিক অসঙ্গতি। দ্বিতীয়ত, 9 তারিখ এবং 10 তারিখ টালা থানার সিসিটিভি ফুটেজেও কিন্তু নজর রাখতে চাইছেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে তদন্তের এই যে গতি প্রকৃতি, তদন্তে গাফিলতি, এটা কেন? এটা কি তাহলে ইচ্ছাকৃতভাবেই করা হয়েছিল? এই সমস্ত প্রশ্ন উঠছে অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করার পরে। এবং আগামী সপ্তাহের মধ্যে শীর্ষ কর্তাদের লালবাজারে তাদের ডেকে পাঠানোর একটা সম্ভাবনা, তাদের জিজ্ঞাসাবাদের একটা সম্ভাবনা উঠে আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে আরো একাধিক পদস্থ আধিকারিক, তাদেরও জিজ্ঞাসা করা হতে পারে, এমনটাও কিন্তু সূত্র মারফত খবর। ইতিমধ্যেই তুমি জানো, কোর্ট প্রোডাকশন হয়েছে অভিজিৎ মণ্ডলের এবং তাকে সিবিআই নিজেদের হেফাজতে নেবে, ফুল টার্ম পিসি চাইবে। তার কারণ হচ্ছে আরো অনেক কিছু তাকে জিজ্ঞাসাবাদ করে বেরোতে পারে। শুধু অভিজিৎ মণ্ডল নয়, সন্দীপ ঘোষ, যিনি দুর্নীতি দমনের যে মামলা, তাতে ইতিমধ্যে প্রেসিডেন্সি জেলে রয়েছেন, জেল হেফাজতে রয়েছেন, তাকেও গতকাল নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন চাওয়া হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে। এই দুজনকে নিজেদের হেফাজতে চেয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং এই হাসপাতালের কর্মী এবং হাসপাতালের যে সাক্ষী, যারা সাক্ষী দিয়েছেন, তাদের মধ্যেও বয়ানের একাধিক অসঙ্গতি, কল রেকর্ড, কল ডিটেলস, অভিজিৎ মণ্ডলের কোনো মিল পাওয়া যাচ্ছে না, যে নথি বা যে বয়ান তিনি দিয়েছেন সেখানে মিল পাওয়া যাচ্ছে না। ফলত কার নির্দেশে এই ঘটনা ঘটেছিল, কেন 10টার সময় যে ঘটনা প্রকাশ্যে আসে তার এফআইআর করতে রাত্রির 11:15, 11:30, 11:15 কেন হলো, দেহ সৎকারের জন্য তাড়াহুড়ো কিসের ছিল, তথ্য প্রমাণ লোপাট, যেটা বারবার তার বিরুদ্ধে অভিযোগ উঠছে, সেই তথ্য প্রমাণ লোপাট তিনি কেন করতে চেয়েছিলেন, এই সমস্ত বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি তদন্তে সহযোগিতা হয়তো করেছেন, তিনি প্রত্যেকবার ডাকার পরে এসছেন, মাঝখানে তিনি অসুস্থ হয়েছিলেন, কিন্তু বারবার যেটা কথা উঠছে যে তার বয়ানে একাধিক অসঙ্গতি, অর্থাৎ তিনি যা বয়ান দিয়েছেন বা যা পাওয়া গেছে টেকনিক্যাল এভিডেন্সে, সেই তার সাথে বয়ানের কোনো মিল নেই। সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল তাকে গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকেও। সেক্ষেত্রে এই দুজনকে নিজেদের হেফাজতে চাইবে সিবিআই তদন্তকারী আধিকারিকরা, ফুল টার্ম পিসি চাইবে, চেয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। প্রয়োজনে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
পারে এবং তদন্তের গতি প্রকৃতি আরো এগোনোর জন্য ইতিমধ্যেই তুমি জানো মঙ্গলবার দিন সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে এবং সুপ্রিম কোর্টে শুনানির বিষয়ে সিবিআই কে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। সেক্ষেত্রে এই দুজনের গ্রেফতারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকে তারা কতদিনের রিমান্ড পান, কতদিনের হেফাজত পান এবং কি কি কারণে গ্রেফতার হয়েছে এগুলো প্রাথমিক জানা যাচ্ছে। এছাড়া আর কি পাওয়া গেছে এই সমস্ত বিষয় কিন্তু কোর্টকে জানানো হবে। কোর্ট কতদিন তাদেরকে পুলিশ হেফাজতের নির্দেশ দেয় সেদিকেই কিন্তু প্রত্যেকের নজর থাকবে। একেবারে পৃথা, অর্থাৎ একাধিক বিষয় দ্বন্দ্ব রয়েছে, প্রত্যেকটি দ্বন্দ্ব পরিষ্কার করতে চাইছেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। পৃথা, ধন্যবাদ, তুমি নজর রাখতে থাকো, পর মুহূর্তে আবার তোমার কাছে ফিরবো, তবে আপাতত ধন্যবাদ জানাই তোমাকে।